আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পলাশ ফুলের ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। আমি আসলে ভেবেছিলাম পলাশের টিউটোরিয়ালটা বেশ কিছুদিন পরে করব, আমার ইয়ার্ন অ্যাভেলেবেল ছিল না, বাট আপুরা এত রিকোয়েস্ট করছে এর জন্য আসলে ভাবলাম যে করি। তো এখানে এই যে আমি 3টি ডিফারেন্ট সাইজের পলাশ ফুলের কলি বা বাট যেটাই বলেন সেটা ইউজ করেছি। আর এটা একদম শুরুতে দেওয়ার জন্য সেটের জন্য এটাও একটা বাট, তো এইভাবে করেছি। আর হচ্ছে ফ্লাওয়ার ইউজ করেছি 3টা। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন। কাজটি করার জন্য আমি বাটার ইয়ার্ন ইউজ করেছি, ডার্ক অরেঞ্জ কালার, লাইট অরেঞ্জ কালার। আর এই যে এটা হচ্ছে ডালে দেওয়ার জন্য এই কালারটা কফি কালারের মতো একটা কালার, এটা আমি ভেবেছি যে সেট করার সময় এই কালারটা ইউজ করব। আর হচ্ছে ফ্লাওয়ারের এই যে নিচের অংশের জন্য আমি ডার্ক হচ্ছে জলপাই কালার ইউজ করেছি এবং সম্পূর্ণ কাজটা আমি করব হচ্ছে 2.0 mm হুক দিয়ে। তো ডিটেলসে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রথমে ম্যাজিক রিং করে একটি চেইন করে নিলাম। এরপর হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 9টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সেকেন্ড রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম এবং এভরি স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 18টি। যেহেতু ফার্স্ট রাউন্ডে আমার 9টি স্টিচ ছিল, সেকেন্ড রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 18টি। প্রতিটি স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, বা প্রতি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। থার্ড রাউন্ডের জন্য 1 চেইন করব, একটু খেয়াল করে দেখুন। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করলাম নেক্সট স্টিচে। এরপর আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, আবারও নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। তো এই প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। আমার টোটাল স্টিচ হবে 27টি, 27 স্টিচ থার্ড রাউন্ড শেষে। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। ফোর্থ রাউন্ডের জন্য 1 চেইন করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ
সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, এবং নেক্সট স্টিচ বা থার্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে, থার্ড স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। তো এভাবে 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে, থার্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 2 সিঙ্গেল ক্রোশে, থার্ড স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এই প্যাটার্নে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নেব এবং রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 36। তো 4th রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হলো 36। 1 চেইন করে নিলাম নেক্সট রাউন্ডের জন্য। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 4th নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। 4th নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। 3 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, 4th নাম্বার স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। আবারও নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে, 4th নাম্বার স্টিচ ইনক্রিজ। এইভাবে ফুল রাউন্ড কমপ্লিট করে নেব। আমার রাউন্ড শেষে টোটাল স্টিচ হবে 45। তো এখানে আমার টোটাল 45 সিঙ্গেল ক্রোশে আছে। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন, কারণ ফ্লাওয়ার বাট করার সময় আমি সেম প্যাটার্ন বা একদম কোথাও কোনো চেঞ্জ হবে না। তো একটু খেয়াল করে দেখলে আপনারা যখন ফ্লাওয়ার বাট করবেন তখন ইজিলি কাজটা করতে পারবেন। তো আমি এই অংশে ওয়্যার সেট করে নিব। এরপর একটি চেইন করে নিলাম। এখন আমি এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা স্টিচে প্রতি 2টা স্টিচে এই পাশে এবং এই যে অন্য সাইডে যেটা আছে 2টি স্টিচ একসাথে করে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। দুই পাশ থেকে 2টি স্টিচ নিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচেই। খেয়াল রাখতে হবে যেন ওয়্যারটা আমার মাঝ বরাবর থাকে।
এরপরে যে মাঝে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সামান্য পরিমাণে ফাইবার অ্যাড করে নিব। এরপর আবারও 2টি স্টিচ একসাথে করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর লাস্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করব, 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর নেক্সট 4 স্টিচ 4 স্লিপ স্টিচ করব, 1 2 3 4। বড় হচ্ছে 2টি সাইজের যখন আপনারা বাট করবেন, ফ্লাওয়ার বাট করবেন, তখন হচ্ছে 4 স্লিপ স্টিচ করে নেবেন, আর সবচেয়ে ছোট যখন ফ্লাওয়ার বাট করবেন তখন 3 স্লিপ স্টিচ করবেন। এরপর আবারও প্রত্যেকটা স্টিচে 4 স্লিপ স্টিচ করে নেওয়ার পর সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রতি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি করে। প্রত্যেকটা স্টিচে একটি করে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটু খেয়াল করেন, এই অংশটা চেন করে নেব 1 2 3 3 চেন করে নেওয়ার পর ফার্স্ট যে চেনটা করেছিলাম তার সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিব, সেম স্টিচে স্লিপ স্টিচ করে নিব। এই যে যারা হচ্ছে যখন ফ্লাওয়ার বাট করবেন এই পর্যন্ত করলেই ফ্লাওয়ার বাট রেডি। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নেব এবং ভেতরের অংশে আমি সুতাটা হাইট করব। সেম প্যাটার্ন ফলো করে আপনারা ফ্লাওয়ার বাট করে নেবেন। শুধু হচ্ছে আমি যখন এই কাজটা শুরু করেছিলাম তখন 9 সিঙ্গেল ক্রোশে বা 9 স্টিচ দিয়ে শুরু করেছি। ফ্লাওয়ার বাটগুলো আপনারা 8 সিঙ্গেল ক্রোশে দিয়ে করতে পারেন, আবার যদি কেউ চান 9 সিঙ্গেল ক্রোশে দিয়েও করতে পারেন। যে যেমন সাইজ চান সেরকম আর কি সাইজ মেক করে নিতে পারেন। যখন আপনারা পলাশের হচ্ছে ফ্লাওয়ার বাটটা করবেন তখন সেম প্যাটার্ন ফলো করে এই পর্যন্ত করে নেবেন। আমি যেহেতু এটা একদম বড় ফ্লাওয়ারটা করছি, তো এখন আমি এই যে অংশটা দেখতে পাচ্ছেন সামনের, এই অংশটুকুর ডিটেলস শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি এখানে 15টি চেন করে নিলাম। এরপর 1 চেন স্কিপ করে ওয়্যার সেট করে নিব নেক্সট স্টিচে। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ওয়্যার সেট করে নিয়েছি। যেখানে ওয়্যার সেট করে নিয়েছি সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6
লাস্ট স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। লাস্ট স্টিচের আগে থেকে প্রতি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল আমি সিঙ্গেল ক্রোশে করব 13টি। লাস্ট স্টিচ বাদ দিয়ে প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 13টি। তো আমি 13 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 13 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে লাস্ট যে স্টিচটা আছে এই লাস্ট স্টিচে আমি 3 সিঙ্গেল ক্রোশে করে নেব। লাস্টের একটি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3। লাস্ট স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট 13 স্টিচ 13 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও পরের 13টি স্টিচে 13টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 13 স্টিচ 13 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আমার এই যে এই পাশের ফার্স্ট যে স্টিচ আছে এই ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং সেম স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে এবং সেম স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে এবং একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ট্রিপল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে প্লাস সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব। একই স্টিচে ট্রিপল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে করে নিব। পরের স্টিচে আবারও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। এরপরে যে মিডিলের যে 3টি স্টিচ আছে ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। মিডিলের 3টি স্টিচের ফার্স্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর মিডিল পয়েন্টে বা মিডিলে যে স্টিচটা আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একই স্টিচে অর্থাৎ মিডিল পয়েন্টের মিডিল স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি সেম পয়েন্টে। এরপর আমি চেইন করে নিব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে আমার চেইনটা আছে তার সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে
ইনক্রিজ করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে এবং 1 ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একটি ট্রিপল ক্রোশে একসাথে করব। এরপর নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। পরের যে স্টিচটি আছে সেই স্টিচে একটি ট্রিপল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে একসাথে করব। পরের স্টিচে একটি ট্রিপল ক্রোশে এবং একই স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একটি ট্রিপল ক্রোশে এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচ 1 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4। এরপর ফার্স্ট যে স্টিচ ছিল ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। পরে এই যে ওয়্যারটা ভেতরের অংশে আনার পর এভাবে আমরা ওয়্যারটা যদি পাশ থাকে বা ফুলে থাকে তখন ওইটা একটু চাপ দিয়ে ঠিক করে নেবেন। তো এই যে আউটলুকটা এরকম আসবে এবং এই যে এটা সামনের অংশে এইভাবে দিয়ে এটা এইভাবে সেট করতে হবে। এখন আমি দুই পাশের এই যে দুইটা পেটাল আছে এটা টিউটোরিয়াল শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিব। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। 11 12 13 14 15 15টি চেইন করে নিয়েছি। এরপর আমি 1 চেইন বা 1 স্টিচ স্কিপ করে ওয়্যারটা সেট করে নিব। ওয়্যার সেট করে নিলাম। এরপর আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 3 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ এভরি স্টিচ 2 ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার টোটাল স্টিচ হবে 6টি। 1 2 1 2
1 2 3 স্টিচ আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট স্টিচ আবারও 1 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমাদের লাস্টের যে স্টিচটা আছে, লাস্ট স্টিচে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশে করব একটি, 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর সেম স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব, চেইন করে নেব 3টি, 1 2 3 চেইন করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচ আছে এই ফার্স্ট স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব। এরপর একইভাবে নেক্সট 3 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরের 3টি স্টিচে প্রত্যেকটিতে 2টি করে ডাবল ক্রোশে করে নিব, 1 2 1 2 1 2 এরপর নেক্সট স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশেট করব। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2 3 4 5। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব, একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি আরেকটি এরকম পেটাল বা যেটাই বলেন ছোট সাইজের পেটাল আর কি, তো এরকম করে নিব। সেম প্যাটার্নে 2টি করে নিতে হবে। তো এই যে আমি একইভাবে আরও একটি করে নিয়েছি। এখন এটা কিভাবে সেট করবেন সেটা একটু দেখাই। আগে ছোট সাইজের পেটাল 2টা সেট করে নিতে হবে 2 পাশে, এরপর বড় পেটালটা সামনের অংশে। তো এই যে আউটলুকটা এরকম হবে। এখন আমি ফ্লাওয়ারের এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, এই অংশটুকু ডিটেইলস দেখাবো, একটু খেয়াল করে দেখুন। প্রথমে আমি ম্যাজিক রিং করব।
এরপর 1 চেইন করব এবং এই রিংয়ের ভেতর 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে স্টিচ বা চেইন আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে নিব। 1 চেইন করব এবং এই যে 5 সিঙ্গেল ক্রোশে করেছি এই 5টি স্টিচের আপার স্টিচে প্রতি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল স্টিচ হবে 10টি। 1 2 1 2 এভরি স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করছি। 1 2 1 2 প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। সেকেন্ড রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 10টি। এরপর ফার্স্ট যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিব। এরপর 10টি স্টিচের উপরে আরও 10টি স্টিচ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আবারও আমি সেম প্যাটার্নে আরও একটি রাউন্ড করব, অর্থাৎ 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করব। 1 চেইন করে নিলাম। এরপরে এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চেইন করব 1 2 3। আপনারা চাইলে 4 চেইনও করতে পারেন, তো আমি এখানে 3 চেইন করব। 1 চেইন স্কিপ করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। যারা 4 চেইন করবেন তারা 2 হাফ ডাবল ক্রোশে করবেন। এরপরে যে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচ আরও একটি স্লিপ স্টিচ করব। এরপর 3 চেইন করব। 1 2 3 1 স্টিচ স্কিপ করে স্লিপ স্টিচ করে নিব এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপরে যে নেক্সট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। তো একইভাবে সম্পূর্ণ অংশটা, অর্থাৎ আরও বাকি 3টি পেটাল করে নিব। যারা 4 চেইন করবেন তারা 1 চেইন স্কিপ করে স্লিপ স্টিচ করে 2টি হাফ ডাবল ক্রোশেট করবেন। বাকি সব কিছু একই থাকবে। তো নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে 3 চেইন করে নিচ্ছি এবং একইভাবে সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নেব। তো এই যে আমার সম্পূর্ণ অংশ করা শেষ। এখন আমি সুতাটা সেম অংশ থেকে পেছনের সাইডে নিয়ে আসবো। এরপর এই যে এইভাবে একটি চেইন করে গিঁট দিয়ে দিব যেন এটা না খুলে যায়। এরপরে এই যে
ফ্লাওয়ার বাডেরও সেমভাবে করতে হবে। তো ফ্লাওয়ারটা কিভাবে সেট করবেন এটা আগেও একবার দেখিয়েছি। তো এইভাবে করে নেওয়ার পর আমরা এক্সট্রা ওয়্যারে সুতা পেঁচিয়ে নিব। হ্যাঁ, সুতা পেঁচানোর পর এটা ভেতর সাইড থেকে এক্সট্রা সুতাগুলো আমি বাইরের অংশে নিয়ে নিচ্ছি। এই অংশটুকুতে আমি বাড়তি ওয়্যারে আবারও সুতা পেঁচিয়ে নিয়েছি এবং ভেতরের অংশে সামান্য গ্লু দিয়ে নেবেন, তাহলে এটা আপনার সেটটা সুন্দর থাকবে, চাইলে নাও দিতে পারেন। আর এই যে এখানে অল্প অল্প করে একটু গ্লু দিয়ে নেবেন, এতে করে আপনার ফুলটা সেট থাকবে সুন্দর করে। তো এই যে আমি টোটাল 3টি বড় সাইজের ফ্লাওয়ার করেছি, আর এই যে 3টি ডিফারেন্ট সাইজের ফ্লাওয়ার বাট মেক করেছি সেম প্যাটার্ন। তবে ফ্লাওয়ার বাটটা আমি প্রথমে 8টি সিঙ্গেল ক্রোশে করেছি, সেকেন্ড রাউন্ডে 16 অর্থাৎ ইনক্রিজ, থার্ড রাউন্ডে 24 এবং লাস্ট রাউন্ড বা ফোর্থ রাউন্ডে 32। এরপর বাকি অংশটুকু তো একই প্যাটার্নে করবেন। এই অংশের কাজ আমি যেভাবে করেছি সেমভাবে করে নেবেন। এখন এই যে তার থেকে একটু ছোট সাইজের যে আমি ফ্লাওয়ার বাট করেছি, এটা আমি 8, এখানে আমি থার্ড রাউন্ড করেছি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে 8টি, সেকেন্ড রাউন্ডে 16 এবং থার্ড রাউন্ডে 24। এবং সবচেয়ে ছোট সাইজের যে ফ্লাওয়ার বাটটা করেছি সেখানে 2টি রাউন্ড করেছি, 8 এবং 16, এবং বাকি অংশটুকু একই। আর এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা যে এখানে আমি 2টি করে চেইন করেছিলাম, 2টি চেইন করেছি, একটি চেইন স্কিপ করে স্লিপ স্টিচ করেছি, বাকি সম্পূর্ণ একই। এখন এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটুকু করার জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করব, এরপর 1 চেইন করব এবং এই রিংয়ের ভেতর 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছি তার সাথে স্লিপ স্টিচ করে নিব, 1 চেইন করে নিব এবং প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ বা টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। প্রত্যেকটা রাউন্ডে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 10টি। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 চেইন করে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে
সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর কাট করে নিব। এখন এই যে আপনি যদি ছোট সাইজটা করেন, শুরুতে হচ্ছে 2 ডাবল ক্রোশেট টুগেদার করে নেবেন টোটাল 5 বার 10টি স্টিচে। আর যদি বড় সাইজেরটা করেন তাহলে হচ্ছে আগে 10টি যে স্টিচ আছে এই 10টি স্টিচের উপর 10টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 10টি স্টিচের আপার স্টিচে 10টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আমি বড় সাইজেরটা করছি। 10টি স্টিচের ওপর 10টি ডাবল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 10টি। দশটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডে প্রতি 2টি স্টিচে 2 ডিসি টুগেদার করব। তো 3 চেইন করে নিলাম। এরপর প্রতি 2টি স্টিচে 2 ডিসি টুগেদার করব। টোটাল আমি 2 ডিসি টুগেদার করে নিব 5 বার। যারা ছোট সাইজের ফ্লাওয়ার বারটা করবেন তারা শুরুতেই 2 ডিসি টুগেদার করে নেবেন হচ্ছে 5 বার। ছোটটা করলে যে এই রাউন্ডটা শুরুতেই করতে হবে। 10টি ডাবল ক্রোশে 10টি স্টিচে করার দরকার নাই। আর যারা বড়টা করবেন আগে 10টি স্টিচের উপর 10টি ডাবল ক্রোশে করে নেবেন, দেন হচ্ছে 5 টাইমস 2 ডাবল ক্রোশে টুগেদার করবেন। তো এই অংশটা একটু খেয়াল করুন, আমি অনেকবার বললাম। তো আমি 5 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে 4 চেইন করে নিব এবং ফার্স্ট স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর অপোজিট সাইডে স্লিপ স্টিচ করে নিব 2টি। অপোজিট সাইডে পরপর 2টি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম।
এখন আমি ওয়্যার সেট করে নিব। ওয়্যারের সামনের অংশে আমি বেশ কিছুটা গ্লু অ্যাড করব। এটা একটু বাঁকা করে নেবেন, তাহলে হচ্ছে আপনার ভেতর থেকে খুলে আসার কোনো পসিবিলিটি থাকবে না। এরপর এক্সট্রা যে ওয়্যারটা আছে সেখানে আপনারা সুতা পেঁচিয়ে নেবেন। এক্সট্রা সুতাটা কেটে নিলাম। এরপরে এই যে আমি এটা এভাবে সেট করব। প্রথমে হচ্ছে ফ্লাওয়ার বাডগুলো সেট করতে হবে। সবার আগে হচ্ছে এই টাইপের যে বাডগুলো আছে এগুলো আপনারা সেট করবেন। আপনারা আরও বেশি করতে পারেন, 5টা 7টা, মানে যে যেমন সাইজের করবেন সেই অনুযায়ী ফ্লাওয়ার বাড মেক করে নেবেন। এরপর হচ্ছে সবচেয়ে ছোট সাইজের যে ফ্লাওয়ার বাডগুলো আছে এটা সেট করার পর এই যে সবচেয়ে ছোট, এরপর মাঝারি, এরপর বড়, তো এইভাবে আমি সম্পূর্ণ অংশ এই যে সেট করে নিয়েছি। এটা আসলে আরও বড় করার ইচ্ছা ছিল, এর জন্য এক্সট্রা আমি অনেকটা ওয়্যার রেখেছি। ইনশাল্লাহ পরে হচ্ছে আমি সম্পূর্ণ ডালটাই হচ্ছে চেষ্টা করব করার। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আপনাদের কার কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।